একবার ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? গজালি করেন আপনারা। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহির সময় একবার শয়তানে রাতের বেলা উনারে গেছে ধোঁকা দিতে। উনি তখন তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে। তো জিকির করার ভিতর দিয়ে শয়তান বাইরে যাইয়া কার গুয়ালিতে গাদা একটা খুলে নিয়ে বাইরে বাইন্দে রেখে বলতেছে, আপিল বাইতে গজালি, আপিল বাইতে গজালি। খুব মিষ্টি চুরি, একেবারেই মানে নুরানি কণ্ঠে, এত মায়ার কণ্ঠে। তো উনি আওয়াজ শুনে বলতে, মানান্তা, তুমি কে? তো বাইরের থেকে বলতেছে, আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি ব্যাপার? কয় যে তোমার জিকির, ইবাদত, কিতাবাদি পড়াপড়ি, তোমার আমল আকলাকে আমি মুগ্ধ হইয়া, বিশেষ করে আজকে রাত্রের কান্নাকাটিতে আমি আরশে আজিবে থাকতে পারি নাই। আমি জান্নাত থেকে স্বয়ং আল্লাহ চলে আসছি বুরাক নিয়ে তোমাকে নেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো। তো ইমাম গজালি তো টের পাইছে কোন আল্লাহ আইছে। তো ইমাম গজালি বলছে, আল্লাহ একটু দাঁড়ান বাইরি। আল্লাহরে বাইরি দাঁড় করে চুইয়ে তাকের বার ছিল কোড়া লাঠি, পিছনে গোপনে সাইরি আইরে ঠাস ঠাস করে দূরে মারিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বেটা, আল্লাহ তোর চামড়া চুলি ফেলেন। শয়তান ধোঁকা দিতে আর জাগা পাইস দিয়া দমাদম দুটি মারিয়ে দিলি। চিল্লাতে চিল্লাতে যায় আর কয় যে, তুই আজ গজালি তোর এলেমের জোরে বাইসে গেলি। ইমাম গজালি কয়, এ জায়গাও তুই এবারে ধোঁকা দিয়ে যাচ্ছিস। কি সুন্দর কথা, প্রশংসা। আমরা তো প্রশংসায় বহুত বড় আলেম, আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রহিসুল মুহাদ্দিসিন, রহিসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুদাল। এই 5 সাল যাই লেগে পোস্টারে টানাইলে আমরা বক্তারা ভুলতি ভুলতি ভেটি যার কায়দা। আমারে 50 খান মোটরসাইকেল নিয়ে এভাবে রিসিভ করছে, আমারে 300 কোটি পুলিশ দিয়ে প্রোটোকল দিয়েছে, আমার বয়ানে এরকম 3-4 জায়গায় এরকম কি বলা হয়, কি ওই পর্দার ভিতরে দেখায়, ইত্যাদি ইত্যাদি। আমরা খুশিতে খুব বাগ হই। তো ইমাম গজালিরে শয়তান প্রশংসা করে যায়, তোমার যে পরিমাণে এলেম, আজকে এলেমের বদৌলতে বেঁচে গেলে। ইমাম গজালি কয়, শয়তান তুই এটাও ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি না, আমার বাঁচাইছে কে? জোরে বলেন কে? কখনো এলেমের জোরে বাঁচার কায়দা নাই। স্বয়ং শয়তানের কি এলেম কম? 104 খানা আসমানি কিতাবের হাফেজ শয়তান ইবলিস। সে বাঁচছে না মরছে? আরে ভাইসে থাইয়ে মরছে, কতক্ষণ না খা, সে ভাইসে থেকে মরছে। কাজে আমি এলেমের জোরে বাঁচি না, আমারে বাঁচাইছে কে? যদি কখনো ভালো কাজ করতে পারেন খুশি হবেন, আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে ভালো কাজ করাইছে। কোনো গুনাহ থেকে বাঁচেন, আমি বলে বাঁচছি। অনেকে কয় না এই জাতীয় কথা, অনেক সময় মহিলারাও কয়, মহিলারা স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধলি কয়, আমি বলে তোর ঘর করি। আর কোনো বিটিরা তো স্বামীর ঘর করে না, উনি একাই করে। এটা নিজের একটা ক্রেডিট জাহির করা, এর ভিতরে শয়তানি আছে। শয়তান কয়, তুমি এলেমের জোরে বাইচা গেলে। ইমামে গজালি কয়, শয়তান তোরে আমি চিনি, আমি এলেমের জোরে বাঁচি নাই, তুই আমারে প্রশংসা করতি যে এর মধ্যে মেরে দিচ্ছিস। আমার আল্লাহ শিখাই দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু, তার হাত থেকে বাঁচার চেষ্টা করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও যদি ভালো কাজও করায়, ও যদি মসজিদও বানাইতে কয় মসজিদ বানাবা না, ও শয়তান যদি মাদ্রাসা বানাইতে কয় তাও বানাবা না, শয়তান যদি কোরআন শরীফ পড়তে কয় সেই সময় কোরআন শরীফ পড়বা না, শয়তান যদি তবলিগে যাইতে কয় সেই সময় যাবা না, শয়তান চরমুনায় যাইতে গেলে সেই সময় যাবা না, শয়তানের কোনো কথা মানবা না। ওর প্রত্যেকটা কথার মধ্যে তোমার কোনো না কোনো ক্ষতি রয়েছে, তুমি জানো না। ইমাম গজালির কাছে কোড়া লাঠির বাড়ি খাইয়া, কথা দিয়ে না, কোড়া লাঠির বাড়ি খেয়ে চিনতে পারছে বনি আদমের কাছে বাইর খালাম, এ শোধ না দিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি না। এবার ওখান থেকে যাইয়া ঘুরতেছে, দেখে আর কোনো কেউ রে পায়নি। ওই গ্রামেরই ভাষে আর এক সুফি সাহেব, আলেম না, সাধারণ পাবলিক, তবে ইবাদত বন্দেগী করে খুব, কোনো সময় তাহাজ্জুদ কামাই দেয় না, আলেম না, এলেম কালাম নাই। এ বছর এই লোকটা আমল করতে করতেও বহু উপরে উঠে চলে গেছে। তো উনিও এই রাত্রে তাহাজ্জুদ পড়ে মোনাজাত করতেছে, জিকির করতেছে, কাঁদতেছে। এই গেটে যায় বলতে, আপিল বাইতে ফুলান, আপিল বাইতে ফুলান, বাসায় কি অমুক আছেন, এমন মিষ্টি সুরি। উনি ঘরের তো বলছে, মা নামতা, আপনি কে? কানা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। জি আল্লাহ, আপনি? বলে হ্যাঁ। কি ব্যাপার? কয় যে তোমার ইবাদতে আমি খুশি হইয়া আমি আর সহ্য করতে পারি না, আমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে তোমাকে নিতে চলে আসছি। জি আল্লাহ, আসছি। তাড়াতাড়ি বুজুর্গ আর এদিক ওদিক না তাকাইয়া চলে আইছে আল্লাহর গোড়ায়, আল্লাহর বুরাকে উঠছে, আইসা বসাইছে আল্লাহ বুরাকের পর বসাইয়া। এবার আল্লাহ বুরাকের দৌড় শুরু করছে।
ন্যায় কোন জায়গায় দিয়ে? যত আগান বাগান বাবরা গাছ বড়ই গাছ বেত কাটা তার মধ্যে দিয়ে প্রথম ধাক্কায় টুপি পড়ে গেছে। আল্লাহ টুপি পাগড়ি খুলে গেছে, কয় ও বহু টুপি আছে বেস্তের মধ্যে, ও টুপি চিন্তা পাগড়ি দেবো তোমারে, নূরের পাগড়ি, তার সামনে চলো। কদ্দূর যাওয়ার পরে জামা বেতের কাটায় জামা বাজিয়ে ছিঁড়িয়ে চলে গেছে। আল্লাহ জামা খুলে গেছে, জান্নাতের রেশমি কাপড়ের জামা দিয়ে হবে, টেনশন করে না। এরপরে বেত বাগান দিয়ে দৌড়চ্ছে, সে পরনের লুঙ্গি মুঙ্গি খুলে গেছে। আল্লাহ ল্যাংটা হয়ে গেছে, কথা কয়ে না, জান্নাতের লুঙ্গি পরাবো। সারা গা ফাইড়িয়ে চুরিয়ে চৌচি রইয়া পাই সার রক্তাক্ত হয়ে গেছে। আর বুড়াক নিয়ে দাবড়াচ্ছে, বুড়াক হলো গাদা। দাবড়াইতে দাবড়াইতে সারা রাত ভরে এভাবে দৌড়ই টড়ইয়া ফজরের যখন আজান দিয়েছে, শয়তানে আজান শুনলি থাকতে পারে না। আজান শুনলি তিনজনের অশান্তি। কয়জনের? তিনজনের অশান্তি। 1 নম্বরে শয়তান, 2 নম্বরে গাদা, 3 নম্বরে বেহায়া মহিলা। শয়তানে আজান শুনলি সহ্য করতে পারে না, শয়তান থাকে কুত্তর মুখের ভিতরে। আপনাদের বাস্তব জানা থাকতে পারে, মাইকি মসজিদে যখন আজান দেয় দেখবেন এলাকার কুত্ত সহ্য করতে পারে না, ওকেও গৌরে ডাকে, হু করে কান্দি ওঠে। ওর মুখের মধ্যে শয়তান যাইয়া শয়তান ওইভাবে ডাকতে তাহলে ও সহ্য করতে পারে না, এই জন্য কুত্ত দেয়। আর গাদা তো দেখেন নাই, বাংলাদেশে গাদা নাই, ভারতে আছে, ইন্ডিয়া পাকিস্তানে আছে। যখন আজান শোনে তখন গাদায় শ্বাস টানতেও ছাড়ে, ডাকে, নাক টান ছাড়তেও ডাকে, এমন ডাকা ডাকে আজানই শুনতে দেয় না, গাদার মুহির মধ্যে শয়তান। আর বেহায়া বেশরম মহিলারা এমনি সময় চুপ করে রয়েছে, আজান যখন শুরু হয় সেই সময় ঝগড়া আরম্ভ করে, ওই সময় তারা বেহায়াপনা শুরু করে দেয়। তো শয়তান যখন ফজরের আজান শুনছে, ও তো আর দুনিয়ায় থাকতে পারে না, এখন সরতেই হবে। এখন ওই বুজুর্গরে কি করবে? গুড়োই ফিরাইয়া বুজুর্গরে বাড়ির ধারে আইনিয়া বুজুর্গের গুয়লির নিচে যে জায়গা গোবর গাদি দেয়, গুয়েল সাফ করা গোবর, ওই গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে, ল্যাংটা তো আই রয়েছে, রান সমান গাড়িয়ে দিয়ে উনার ঘরের থেকে ওই যে আগে কলই চাউল টাউল ভাসত মোর মহিলারা মাইটি আড়ির অর্ধেক ভেঙে তারে খাপড়া কয়, মনে আছে নাকি? এই খাপড়া ভাঙ্গা খাপড়া এখন মাথার ভাত দিয়ে চলে গেছে। আল্লাহ কোন জায়গায় রাখলেন? কয় যে সিদরাতুল মুনতাহায়, তুমি থাকো আমি আসতেছি। এই তো বুরাকের দৌড় শেষ, এখন রফ রফে যাবা, সিদরাতুল মুনতাহার পরে রফ রফ। ফজরে আজান হয়ে গেছে, ধীরে ধীরে আলো হয়ে সলক হয়ে যাচ্ছে। বুড়ি ঘুম থেকে উঠে দেয় যে বুড়ো নাই, এত ভোরে তো কোনোদিন যায় না, বেরোইছে খুঁজতে, বেরোয় ঘুরতে ঘুরতে যেয়ে দেয় গুয়লির নিচে এই গোবরের মধ্যে দাঁড়ানো কে যেন, মাথায় খাপড়া একখানে। হ্যাঁ কে তুমি এখানে? হ্যাঁ কথা বলে না, তুমি কে? আরে তুমি কে ডাক? আমি তো অমক, এখানে কেন? কয়ে কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় কামছাতে, তুমি গবরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহায় না। সাবধান, হেসে উড়াই দেন না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আপনাকে দিন শিখাইতে যাইয়া আপনাকে জান্নাতের প্রলোভন দিয়ে এরকম জাহান্নামের ভিতরে নেবে। ওয়াইদা কিলা লাকুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। বহুত সময় শয়তান আপনাকে জান্নাতের প্রলোভন দিয়া মুখে লাগাম লাগাইয়া জাহান্নামের ভিতরে নামাই দিয়ে তারপরে সে পিছন থেকে হারিয়ে যাবে। এই জন্য সাবধান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 2টি ওয়াজ করেছেন জান্নাতের ভিতরে। একটা হলো গাছের কাছে যাবা না, আর একটা হলো শয়তানের কথা মানবা না। বাদ জান্নাতের মধ্যে থাকে, খায় দায় করে ফেরে ওই গাছের কাছে যায় না। আর শয়তান তো জায়গা যায় না, শয়তান তো বহিষ্কার জান্নাত থেকে। বেশ কিছুদিন পরে হঠাৎ করে ওনাদের জেহেন থেকে 2টো কথাই মুছে গেছে। জান্নাতের গেটের বাইরে দেখে এক দরবেশ বসা, মাথায় বড় পাগড়ি, 3 খেতা যে পাগড়ি এটা বাঁধিয়েছে, বিশাল বড় জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি। আইসে জান্নাতের সামনে যায় নামাজ বিছাইয়া গেটের সামনে বসে বসে ঝুলতিছে। ও তো জিকির করবে না, ও ভাবতেছে। এমন চেহারা, এত শাকুলবি আশকালি মুখতালিফা। আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। বিশাল চেহারা দেখেন না, রাজারবাগের দেওয়ানবাগের পিসাব ওই যে ঢোলক, কি চেহারা, তার নূর চমকায় চেহারা দিয়ে, অথচ সে মুশরিক। সে কি কথা বলেন? সে কি মুশরিক, বেঈমান, কাফের। শয়তান এরকম চেহারা রূপ ধারণ করে আইসা বাইরে এসে বসে ঘন ঘন টিপরি দিচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গেটে, ভিতরে তো কোনো মানুষ নাই। বাইরে এই লোকটারে দিকে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, ও মুরব্বী আপনি কে? মুরব্বী বার যদি নাম, আসল নাম পরিচয় দেয়, তাহলে তখন তো হাওয়া আদমের মনে পড়বে এই যে তো সেই শয়তান জান্নাতের ভিতরে ঝাঁটা মারি দেবে এর কপালে। ও জায়গা ওই নাম পরিচয় না দিয়ে কি কয়,
কোরআন শরীফের আয়াত, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই আমি লাকুমা আর কাহারও জন্য নয়, অবশ্যই তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন অন্য কোনো উদ্দেশ্যে না, আমি তোমাদের খায়ের কা, আমি তোমাদের মঙ্গলকামী, আমি তোমাদের উপদেষ্টা, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি। যদি আমাকে ভালো লাগে তাহলে অনুমতি দিলে দুটো কথা বলি। এমন সুন্দরভাবে সাজায় গুছায় কথা শুরু করছে, আর এমন চেহারা আত্মপ্রকাশ করছে। হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ওয়াজ ভুলে গেছে, মাথার থেকে চলে গেছে। জি মুরব্বী বলেন কি কথা? কয় যে এই জান্নাতের মধ্যে কতদিন? কয় বেশ অনেক দিন। কোথায় গেছেন? কয় যাই নেই এমন কোনো জায়গা নাই। কি খাইছেন? খাই নেই এমন কোনো খাবার নাই। কয় না, সত্য কথা বলবেন। এই গাছের ফল কি খাইছেন? এই গাছটার নাম জানেন? আদম আলাইহিস সালাম বলে জি জানি। ওই গাছের নাম শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। এবার ইবলিস আদম আলাইহিস সালামকে বলতেছেন ওই গাছের আর একটা নাম আছে, ওইটা তো জানেন না, সেই নামটা আল্লাহ বলে নাই। বলেন সেই নাম কি? ওই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। ওই গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করার হিকমত আপনারা জানেন না, আমি জানি। ওই গাছের ফল খাইলে দুইটা বৈশিষ্ট্য ওই ফলের। ওই গাছের ফল খাইলে ফেরেশতা হইয়া যায়, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো পাপ নাই, তারা চিরপবিত্র ফেরেশতা হয়ে যায় ওই গাছের ফল খাইলে। যত ফেরেশতা জান্নাতের মধ্যে দেখেন সব ওই গাছের ফল খেয়ে ফেরেশতা হইছে। হয়তো ওই গাছের ফল খাইলে ফেরেশতা হয়, নইলে ওই গাছের ফল খাইলে চির জান্নাতি হইয়া যায়। আল্লাহ পাক আপনাদেরকে বেশি দিন জান্নাতের মধ্যে রাখবে না, অচিরে জান্নাত থেকে বহিষ্কার করে দেবে, বের করে দেবে। অন্য জায়গা একটা জায়গা বানাইছে আমি জানি, তার নাম দুনিয়া। আপনাদেরকে জান্নাতে থাকতে দেবে না বিদায় ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে। যদি জান্নাত ভালো লাগে অথবা যদি ফেরেশতা হইতে মনে চায়, যদি জান্নাত ভালো লাগে অথবা ফেরেশতা হইতে যদি মনে চায়, যে কোনো কায়দায় আল্লাহর চোখের আড়ালে ওই গাছের থেকে একটু ফল খাইয়েন। আমি মুরব্বী মানুষ কয়ে গেলাম, আর আসতে হয়তো সময় পাবো না। বেশি প্রয়োজন হলে ফোন নম্বর রাখতে পারেন, মাঝে মাঝে কল করলে যোগাযোগ করে নেবেন। ওমা আলাইনিল্লাল বালাক চলে গেলাম। ইবলিস ছোট্ট একটু গুড় মাহাই থুয়ে সারিয়ে। মহিলারা সব জায়গা আগে দুর্বল, দেখবেন গান বাজনা খুলে মহিলারা সে জায়গা বেশি। কতক্ষণ স্কুলে যদি স্পোর্টস হয়, কি পরিমাণ মহিলা, পুরুষের চাইতে দর্শক মহিলারা। বাজারে যাবেন সে জায়গা মহিলা, বাসের ভিতরে যাত্রী বেশি মহিলা, ভ্যানে 3 জন থাকলে 2 জন মহিলা 1 জন পুরুষ, খেয়ানৌকোয় 30 জন থাকলে 20 জন মহিলা 10 জন পুরুষ। হাট বাজারে যে জায়গা দেখবেন মহিলা, জারি গান দেখবেন মহিলা শ্রোতা বেশি, যাত্রা গান দেখবেন মহিলা শ্রোতা বেশি। আবার ওয়াজ মাহফিল দিয়ে দেখেন যে জায়গা মহিলা বসতেছেন আপনাদের চাইতে বেশি। মহিলারা সবকালে ব্রেনের দিক দিয়ে দুর্বল। এই ইবলিসের ধোকায় হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছে, মুরব্বীর তো দেখলাম, এরকম মুরব্বী তো দেখি নেই, এই লোক তো ধোকা দিতে পারে না। আপনার কি মনে হয়? তা আদম আলাইহিস সালাম বলতেছে, সাবধান, অত ভালো না। উনি বললেন যে গাছের কাছে যে একটু খাইয়ে দেখেন, একটু যে আমরা খাই না খাই, কমপক্ষে একটু জিভেই দিয়ে দেখি। পুরো খাওয়ার নাম খাওয়া, পান করার নাম পান করা, আর জিভেই দিয়ে একটু চাখিয়ে দেখে। রে কি কয়, চাখা কয় না? মহিলারা জোল রান্না করে, একটু জোল হাতের তালুতে যে জিভেই দিয়ে থুক মারিয়ে ফেলাই দেয়, ওটু গেলে না। এর নাম হলো, আরবিতে বলে যাও, বাংলায় বলে চাখা। তো ওই আদম আলাইহিস সালাত, হাওয়া আলাইহিস সালামের কথায় আদম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে। আচ্ছা তা ঠিক আছে, চলো যাই। গাছের কাছে যায়, সে গাছের নাম গন্ধম, যাকে বলে ফার্সিতে গন্ধম বলে, আর বাংলায় বলে গম। এই গাছের থেকে একটু ফল নিয়ে একটু চাপ দিয়ে একটু রস বেরোইছে, হাতের তালুতে দিয়ে জিভে দিয়েছে, যা কা। কেউ বলে যে হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে পরে আদম খাইছে, না। কুরআন শরীফের আয়াতে বলে 2 জন একই সাথে জিভে দিয়ে যা কা, গেলে নাই, পেটে যায় নাই, হাতের তালুতে একটু দিয়ে জিভে দিয়ে চাকছে, বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। ফালাম্মা যাকা শাজারাতা, 2 জন ওই গাছের কাছে যে যখন ফলের থেকে একটু জিভে দিয়ে চেখে দেখছে, কাম শুরু হয়ে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম অ্যাকশন, পরনের কাপড় খইসা গেছে। এজন্য তাফসীরের মধ্যে লেখে, খেয়াল করেন,
ওই গাছের ফল ওনাদের জন্য নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলে, নিষিদ্ধ জিনিস ব্যবহার করলে, নিষিদ্ধ টাকা ব্যবহার করলে, নিষিদ্ধ টাকার খাবার খাইলে সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। যা পড়েছে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে। গায়ের পোশাক খুলে যার দরকার কি, অন্যান্য আরও অনেক অ্যাকশন আল্লাহ পাক নিতে পারতেন, কিন্তু সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। দুইজন টেনে ধরে রাখতে পারলেন না, সতর ডাকবেন কি দিয়া, যেহেতু আর কোনো মানুষ ছিল না, লজ্জা একটু কম পাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে অ্যাকশন, লজ্জা এখন ছোট হয়ে যাচ্ছে, সতর ডাকবে কি দিয়া। কুরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলেন ফাবাদাত লাহুমা সাওফা ফাতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে দুইজন সতর ডাকা শুরু করলেন। সতর ডাকলেন পাতা দিয়া, অ্যাকশন শুরু হয়ে গেছে।